নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল সিএফকে ল্যাপটার টিপিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। আর আমি চাই আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ এনার্জিতে থাকুন। আজকে যে রিডিংস করব, লাভ রিডিংস হয়ে গেছে, থার্ড পার্টি রিডিংস হয়ে গেছে। আজকে করব নো কন্ট্যাক্ট রিডিংস। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে দেখে নেব আপনার যে পার্টনার আছে তার হিডেন ফিলিংস কী, সে চুপি চুপি আপনাকে নিয়ে কী ভাবছে, এটা ডিটেলসে দেখব। আপনার পরিস্থিতি কী, আপনাদের সম্পর্কে বা পার্টনারশিপে কী আউটকাম হতে চলেছে। এই রিডিংসটা জেনারেল কালেকটিভ রিডিংস হবে, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদ বাকি লেট গো করে দেবেন। জোর করে নিজের সাথে রেজোনেট করাবেন না, কারণ ট্যারোট কার্ডের রিডিংস 50 থেকে 60% রেজোনেট হয়। আর যারা প্রপার রেজোনেট করিয়ে রিডিংস করাতে চাইছেন, স্পেল করাতে চাইছেন, আর অন্যান্য গাইডেন্সের জন্য, ক্রিস্টালের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে, ডিসক্রিপশান বক্সে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে। এই রিডিংসটা যাদের হাতে ফার্স্ট টাইম পড়েছে তারা অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করবেন, লাইক করে, কমেন্ট করে অ্যান্ড শেয়ার করে। আর আমার যারা ইউটিউব সোল ফ্যামিলি হয়ে উঠেছেন, আমার ইউটিউব জার্নির অনেক ভালোবাসা দিয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তাদেরকেও এনার্জি এক্সচেঞ্জ করার জন্য লাইক করার অনুরোধ রইল। কোনো টপিকস থাকলে আমাকে সাজেস্টও করতে পারে। এটা একটা সাজেস্টেড টপিক্সই, একটা আমার ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছিল আর কি, তাই রিডিংসটা নিয়ে এলাম। চলুন তাহলে দেখে নেওয়া যাক। রিডিং শুরু করার আগে লম্বা শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়বেন। আপনার 3বার নাম বলবেন, পার্টনারের 3বার নাম বলবেন। এবার আপনি যাকে বিলিভ করেন, সেটা ইউনিভার্স, দেবদেবী, গড, যে কেউ হতে পারে, তাকে একটু স্মরণ করে পজিটিভ থাকবেন। দেখে নেওয়া যাক প্রথমেই পার্টনারের কী এনার্জি আছে, দেখে নেওয়া যাক। পার্টনার চুপি চুপি আপনাকে নিয়ে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, অন অফ সিচুয়েশানে, সেপারেশানে সিচুয়েশানে কী ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা প্রণাতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কী ভাবছে? থ্যাংক ইউ ইউনিভার্স। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখে নেওয়া যাক। এখানে কার্ডটা এসে ডেটের কার্ড এসছে। আচ্ছা, কার্ড এসছে দেখুন, 3 অফ ওয়ান্সটা রিভার্সে এসছে, ডেটের কার্ড এসছে, আর 9 অফ ওয়ান্সের কার্ড এসেছে। আর এখানে কার্ড এসছে কি, 4 অফ কাপসের কার্ড। ডেট অফ বার্থগুলো হচ্ছে 4 দেখতে পাচ্ছি, 9 হতে পারে, 3 হতে পারে। এই ডেট অফ বার্থগুলো এখানে আমি দেখছি। আর যদি রাশি বলেন তো স্করপিও এনার্জি, বৃশ্চিক রাশিটা খুব এখানে দেখতে পাচ্ছি, স্ট্রংলি দেখা যাচ্ছে। আর এরিস, লিও, স্যাজিটেরিয়াস আছে, মেষ, সিংহ, ধনু রাশি আছে। আর এখানে কাপসের এনার্জি আসে অবশ্যই ক্যান্সার, স্করপিও, স্পাইসিস। ক্যান্সারটা খুব ইম্পর্টেন্ট, মানে কর্কট, বৃশ্চিক, মীন রাশি এখানে দেখতে পাচ্ছি। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমি যদি পাই, পার্টনার না এখানে বলেছে ডোন্ট লেট ইউর ফোকাস ক্লোজ ইউ টু নিউ আইডিয়া। পার্টনার কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশানেও যে আপনাকে ছেড়ে ভালো সেটা দেখতে পাচ্ছি না। ব্যাপার নিয়ে উনি খুব চিন্তিত এই মুহূর্তে। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে নো কন্ট্যাক্টটা কেন হয়েছে সেই ব্যাপারে উনি খুব চিন্তিত হয়ে আছে। লাইফটা বোর ফিল হচ্ছে, একটা টেনশনের মধ্যে আছে, সমস্ত কিছু যেন শেষ হয়ে গেছে এটা ওনার কোথাও মনে হচ্ছে। কোনো কিছু সাথে কন্ট্যাক্ট করে উঠতে পারছে না, দেখতে পাচ্ছি। নিজেকে সামনের দিকে নতুন স্টেপ নিয়ে এগোতে পারছেন না, একটা লাইফে স্টেবিলিটি আসছে না দেখতে পাচ্ছি। অনেক চিন্তা ভাবনার মধ্যে এই মুহূর্তে পার্টনারকে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। কারোর সাথে কথা বলতেও এই মুহূর্তে ভালো বাসছে না পার্টনার দেখতে পাচ্ছি। চুপচাপ একাকিত্ব হয়ে গেছে, একই চিন্তার মধ্যে বিভোর। সিচুয়েশান থেকে উনি কিন্তু ইন কন্ট্যাক্টেও আসতে চাইছেন, কিন্তু লাইফে ওনার এত অবস্ট্যাকল, এত ওভার থিঙ্কিং করে ফেলছে, এত প্রবলেম চলে এসছে ওনার লাইফে,
উনি যেটা ভাবছেন সেটা ওনার লাইফে উল্টোটা হয়ে যাচ্ছে, কিন্তু উল্টোটা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। কিন্তু উনি কিন্তু আশা ছাড়েননি, আবার চেষ্টায় আছে একটা লাইফে গ্রোথ আনার জন্য, একটা নিউ বিগিনিং আনার জন্য, নিউ সাইকেল আনার জন্য, একটা ট্রান্সফরমেশান চাইছেন, একটা চেঞ্জ উনি চাইছেন। ওই ওই জন্য উনি প্ল্যানও করছেন, নিজেকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করছেন এবং স্টেবিলিটির জন্য প্রাণপণ চেষ্টা করছেন। তো অ্যাট লাস্ট এখানে দেখতে পাচ্ছি অক্টোবর নভেম্বরের দিকে নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা শেষ হয়ে ইন কন্ট্যাক্টে হওয়ার কিন্তু একটা চান্স আমি এখানে দেখতে পাচ্ছি। এ ব্যাপারেই অনেক প্ল্যান করছে, অনেক চেষ্টা করছে, হতাশাগ্রস্ত হয়ে আছে, লাইফে অনেক অবস্টেকাল আছে, সেটাও দেখতে পাচ্ছি। খুব তাড়াতাড়ি সেটা কাটিয়ে উঠবে, একটা স্টেবল রিলেশনশিপে উনি হয়তো আসতে চলেছে। এখানে দ্য লাভার্সের কার্ড এসছে, তো সেলিব্রেশন করতে চাইছে এখানে দেখতে পাচ্ছি। তো একটা চিন্তা ভাবনায় আছে যে একটা রিকনসিলেশন, রিইউনিয়ন। তো এখানে একটা রিকনসিলেশনের কথা উনি ভাবছেন, কিন্তু কেরিয়ারের সমস্যা বা যে অবস্ট্রাকলটা ওনার লাইফে চলছে সেটা আগে এন্ড করতে চাইছে, তারপরে কিন্তু আপনার কাছে এন্ট্রি নিতে চাইছে বা পার্টনারশিপটা কন্টিনিউ করতে চলেছে। ওকে, আর কি ফিলিংস আছে দেখে নেওয়া যাক। আর কি ফিলিংস আছে, হিডেন ফিলিংস কী আছে দেখে নেওয়া যাক নো কন্ট্যাক্ট সিচুয়েশানে। আচ্ছা, সোলমেট, আপনাদের কানেকশানটা হয়তো ঈশ্বর প্রদত্ত কানেকশান, বা আগে থেকেই কোনো একটা জার্নি আপনাদের ইউনিভার্স বা লেখা ছিল, তাই এই জার্নিতে তাই আপনাদের সাথে হয়তো দেখা হয়েছে। আর কোথাও আপনার সোলো পার্টনারের কথা বারবার মনে করাচ্ছে, তো আপনারা সোলমেট কানেকশান হতে পারে। সোলমেট কানেকশানে অন অফ সিচুয়েশান হয়, ভুল বোঝাবুঝি হয়, আবার কিন্তু প্যাচ আপ হয়, এখানে দেখতে পাচ্ছি রিউনিয়ন রিকনসিলেশন হয় দেখতে পাচ্ছি, এবং যেটা হবে এরপর সেটা কিন্তু স্টেবলভাবেই হবে দেখতে পাচ্ছি। এবং ওনার যে অবস্ট্রাকল লাইফে চলছে, ওনার যে কেরিয়ারের যে সমস্যাটা চলছে সেটা আগে মেটাবে, তারপর আপনার সাথে হয়তো রিউনিয়ন হতে পারে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি পার্টনারও কিন্তু আপনাকে সোলমেট মনে করে, এখানে দেখতে পাচ্ছি। আর একটা কার্ড নিই, পাস্ট, দেখো এখানে সোলমেটের কার্ড এসছে, আর এখানে পাস্ট লাইফ রিলেশনশিপ, মানে আপনাদের সম্পর্কটা বা এই পার্টনারশিপটা পাস্ট লাইফ থেকে হবার ছিল, কোনো কিছু হয়তো ইন্ড ছিল, এই লাইফে এসছে, সেটা হয়তো আপনারা দুজনে একসাথে কমপ্লিট করার চেষ্টা করছেন এই মুহূর্তে। এটা কিন্তু পার্টনার অলরেডি ভাবনা চিন্তা, এই যে এখানে এসছে 4 অফ কাপসের কার্ড, অনেক ভাবছে, এই ভাবনা চিন্তার মধ্যে কিন্তু এই সোলমেট কথাটাও আসছে, এবং আপনাদের সম্পর্কটা যে পাস্ট লাইফ সেটাও কিন্তু পার্টনার কিন্তু এই মুহূর্তে মনে করছেন, এবং উনি চেষ্টাও করছেন আপনার সাথে রিউনিয়ন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা শেষ করার, কিন্তু ওনার লাইফে অনেক অবস্ট্যাকল চলে আসছে। উনি এক চিন্তা ভাবনা করছেন আর এক হয়ে যাচ্ছে ওনার লাইফে, উনি হোপলেস হয়ে আছে, অ্যাকশান নিচ্ছে, লাস্ট স্ট্যান্ড নিচ্ছে, কিন্তু সেভাবে নিজের প্রতি বিশ্বাসটা কোথাও রাখতে পারছে না। কিন্তু আপনাদের ডেথের কার্ড এসছে, তো পাস্ট কোনো মুহূর্ত আছে সেইগুলো হয়তো ওনার মধ্যে মাঝে মাঝে রিকল হতে থাকে, এবং যে নেগেটিভ এনার্জিগুলো আছে, যে ব্যাড সিচুয়েশানগুলো আছে, সেগুলো ইন্ড করতেও উনি হয়তো চাইছেন, নিজেকে স্টেবল করতে চাইছে, লাইফে স্টেবিলিটি আনতে চাইছে, এবং একটা লাভ লাইফও কোথাও আপনাকে গিফট করতে চলেছে দেখতে পাচ্ছি। এখানেও বটম অফ দ্য ডেক এসছে 6-এর কার্ড, সোলমেটের কার্ড এসছে, এখানে কমিউনিকেশান হচ্ছে, চয়েস হয়তো আপনাদের পার্টনারের মধ্যে আছে দেখতে পাচ্ছি, সেই চয়েসগুলো উনি কাটিয়ে উঠে আপনার কাছে কিন্তু ফিরতে চলছে, ম্যাক্সিমাম ইন কন্ট্যাক্টে কিন্তু আসতে চলছে এখানে আমি দেখতে পাচ্ছি। এবার দেখে নেব আপনি কোন পরিস্থিতিতে আছেন এবং অ্যাট লাস্ট আউটকাম কী হতে চলেছে। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার যিনি এই মুহূর্তে ভিডিও দেখছেন, তিনি কোন পরিস্থিতিতে আছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তিনি কোন পরিস্থিতিতে আছে। পেজ অফ পেন্টিকেলস, আপনি কোনো কিছু কল্পনায় ভেবে যাচ্ছেন, হয়তো আপনার যে পার্টনারের ব্যাপার আছে তাকেই হয়তো আপনি কল্পনায় ভাবছেন, হয়তো হাতে যে স্বপ্নটা আপনি দেখছিলেন সেটা অলরেডি অ্যাচিভ করে ফেলেছিলেন, হাতে ধরেই ফেলেছিলেন, ক্যাচ করেই ফেলেছিলেন, কিন্তু কোনোভাবে সেটা হোল্ড হয়ে গেছে, আপনার কাছে আসতে কিন্তু দেরি হয়ে যাচ্ছে, আপনার কোথাও মনে হচ্ছে খুব অস্থিরতা আছে, এবং আপনিও এই মুহূর্তে ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যে কিন্তু আছেন দেখতে পাচ্ছি। নাইট অফ পেন্টিকেলস, আপনি খুব এই মুহূর্তে যে সিচুয়েশানটা আপনার সাথে হয়েছে সেই ব্যাপারে আপনি খুব
প্র্যাকটিক্যাল মাইন্ডেড হয়ে উঠেছেন এবং খুব বাস্তববাদী হয়ে উঠেছেন। আশপাশের পরিস্থিতি আপনি বুঝতে পারছেন এবং আপনারও কী ভুল ছিল, আপনার পার্টনারও কী ভুল ছিল সেটাও কোথাও বুঝতে পেরেছেন এবং নিজেকেও কোথাও একটা স্টেবল পারসন করার জন্য, সমৃদ্ধশালী করার জন্য, লাইফে অ্যাওয়ারনেস আনার জন্যও কিন্তু আপনি চেষ্টা করছেন এখানে দেখতে পারছি। এবং লাইফে হয়তো সেই অ্যাওয়ারনেসটাও এসে গিয়েছিল, যে ফিনান্সিয়াল প্রবলেমে আপনি পড়েছিলেন বা যে কাল্পনিক জগতে ছিলেন সেটা কোথাও ম্যানিফেস্টো হয়ে গিয়েছিল, কিন্তু কোনো ব্যাপারে সেই ব্যাপারটা হোল্ড হয়ে গেছে আপনার পার্টনারের জন্য, কারণ পার্টনার ঠিকঠাক হয়তো প্ল্যান করে সামনের দিকে এগোতে পারেনি। সে কারণে দেখুন, আপনি কিন্তু প্রচুর নেগেটিভ এনার্জি এই মুহূর্তে, আপনার মধ্যে প্রচুর নেগেটিভ এনার্জিও। আপনি চাইলেই এই নেগেটিভ এনার্জির সিচুয়েশান থেকে বেরোতে পারেন, কিন্তু পাস্টে যে ব্যাপারগুলো আছে না, সেই ব্যাপারগুলো আপনার মাইন্ডে পুরো ঢুকে আছে, মাইন্ড ক্লিয়ার আসছে না। আপনি নিজেকেই নিজের মধ্যে আবদ্ধ করে রেখেছেন, বেঁধে রেখেছেন, ওই নেগেটিভ এনার্জি থেকে আপনি হয়তো বেরোতে পারছেন না। তাই হয়তো পার্টনার চাইলেও, পার্টনার ভাবলেও, পার্টনার পাস্ট রিলেশন ভাবলেও, সোলমেট ভাবলেও আপনি বারবার পার্টনারকে সেই কথা বলার সময় নেগেটিভ এনার্জি, ভুল চিন্তা ভাবনা, ভুল বোঝার মধ্যে কিন্তু ফেলে দিচ্ছেন। তাই আপনাকে আগে হিল হতে হবে, আপনি যে নেগেটিভ সিচুয়েশানে আছেন সেই সিচুয়েশান থেকে বেরোতে হবে। নিজেকে চোখ কান খুলতে হবে, হাত খুলতে হবে। দেখুন, আপনি কোথাও দেখুন মাথাটা নিচু, হাত পা বেঁধে রেখেছেন, চোখ বেঁধে রেখেছেন, সব কিছুই মনে হচ্ছে সবাই যেন আপনার শত্রু, এই রকম কোথাও একটা সিচুয়েশানে আছেন। এই সিচুয়েশান থেকে আপনাকে কিন্তু বেরিয়ে আসতে হবে। এই যে নেগেটিভ সিচুয়েশানে আছে বলেই কিন্তু আপনার সমস্ত কিছু হোল্ড হয়ে আছে এবং নিজের থেকেও, নিজের সেলফ লাভের থেকেও, নিজের যে কোনটা প্রয়োজন, নিজেকে বেশি প্রায়োরিটি না দিয়ে সমাজ কী বলবে, আশেপাশের লোকজন কী বলবে, সেটা নিয়ে আপনি হয়তো বেশি পরিমাণে ভাবেন। তা ওই জন্যই আপনাদের মধ্যে এই প্রবলেমটা চলে এসছে। আর ম্যাক্সিমাম কেরিয়ার প্রবলেমও আছে আর ফিনান্সিয়াল প্রবলেমও আছে এখানে। আপনি কিন্তু এটা বেশি ভাবেন যে সমাজ কী বলবে, আশেপাশের লোকজন কী বলবে, যে স্বপ্নটা দেখছেন সে কারণেই পূরণ করতে পারছেন না। আর এর কারণে আপনি কিন্তু এই মুহূর্তে নেগেটিভ এনার্জিতে চলে গেছেন। পার্টনারের সাথে মনোমালিন্য হচ্ছে, পার্টনারের প্ল্যানগুলো ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে সামনের দিকেই মনোমালিন্যর কারণেই এগোতে পারছেন না। সে কারণেই হয়তো অনেকের ক্ষেত্রে নো কন্ট্যাক্ট সিচুয়েশান এখানে দেখতে পাচ্ছি। দেখুন, আউটকাম যেটা দুটো কার্ড এলো, দ্য ম্যাজিশিয়ানের কার্ড এসছে আর এসছে কি 8 অফ কাপস। তো এখানে দেখতে পাচ্ছি আপনার সাথে যেটা হচ্ছে আপনার কর্মফলের জন্য, আপনার লাইফে নিউ বিগিনিং অবশ্যই আছে, আপনি যেটা চাইছেন অবশ্যই পাবেন। কারণ এখানে এসছে দ্য ম্যাজিশিয়ানের কার্ড, ম্যানিফেস্টেশনের কার্ড। আপনাকে ম্যানিফেস্ট করতে হবে, কারণ আপনি হচ্ছে ম্যাজিশিয়ান, আপনি চাইলেই সমস্ত কিছু পারেন। আপনার মাথার ওপর ইউনিভার্সের ব্লেসিং আছে এবং আপনি টোটাল নিজেকে হিল করতে পারেন। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আপনি কোনো জায়গায় ভয় পেয়েছেন এবং সেই ভয়ের কারণে আপনি ইমোশনাল লেস হয়ে পড়েছেন, পিছন ফিরে তাকাতে চাইছেন না, কোথাও এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই সম্পর্কে যে আউটকাম দেখছি, কিন্তু আপনাকে বেরিয়ে গেলে হবে না। পাস্ট মেমোরিগুলো রিকল করতে হবে, ঠিক ভুল বিচার করতে হবে এবং ম্যানিফেস্টেশন করতে বলছে। ম্যানিফেস্টেশন করলে আপনি যদি অ্যাকশান নেন স্টেপ বাই স্টেপ, আপনার জন্য কিন্তু আবার নো কন্ট্যাক্ট থেকে কিন্তু আপনারা ইন কন্ট্যাক্টে হতে চলেছেন। এখানে এই রিলেশনশিপ বা পার্টনারশিপের আউটকাম এখানে দেখতে পারছি। আপনি ভয় পেয়ে হয়তো মুভ অন করে যাচ্ছেন, কিন্তু মুভ অন করবেন না, এখনও সময় আছে। আপনি ম্যানিফেস্টেশন করুন, অ্যাকশান নিন, নিজের ভিতরে শক্তিকে জাগ্রত করুন, সামনের দিকে এগিয়ে যান। তো এটাই হলো রিডিংস আজকে। যদি কারো রিডিংসটা গাইডেন্স হিসাবে ভালো লাগে অবশ্যই ক্লেম করে নেবেন। তো আজকের মতো এইটুকু রিডিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ এনার্জিতে থাকবেন। একটু এই ভিডিওটা শেয়ার করবেন সবার মধ্যে, যাতে আরও অনেকে উপকৃত হতে পারে। কিছু টপিকস থাকলে সাজেস্ট করবেন। তো রিডিংসটা এইটুকু। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।